হি উইল ওয়াচ দ্য ম্যাচ, সে ম্যাচটি দেখবে। হি উইল নট ওয়াচ দ্য ম্যাচ, সে ম্যাচটি দেখবে না। উইল হি ওয়াচ দ্য ম্যাচ, সে কি ম্যাচটি দেখবে? উইল হি নট ওয়াচ দ্য ম্যাচ, সে কি ম্যাচটি দেখবে না? সবাইকে আসসালামু আলাইকুম। আজকে শিখবো ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যেটাকে আমরা অন্যভাবে বলি বা অনেকেই বলে থাকে যে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল, যেগুলো সিম্পল সাধারণভাবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি নিব? একটা সাবজেক্ট আসবে প্লাস সাবজেক্টে পরে ফিউচার মানেই সবসময় উইল। আচ্ছা, আগে বলা হতো বা আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন বলা হতো যে ফার্স্ট পারসনের পরে শ্যাল বসে, অন্যান্য সব ক্ষেত্রে উইল বসে। বাট এখন আমরা সবসময় সব জায়গায় আধুনিক গ্রামারে উইল বসাবো। কি বসাবো? উইল বসাবো। আমাদের শ্যালের ব্যবহার প্রয়োজন নাই। আমরা ফিউচার টেন্সে আমরা সবসময় স্পিকিং, রাইটিং, গ্রামার সব জায়গায় আমরা উইল ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল। আচ্ছা, তো সাবজেক্ট প্লাস উইল। এখন এই উইলের পরে সব সময় ভার্বের ওয়ান ফর্ম হয়। উইলের পরে সবসময় ভার্বের কি হয়? ওয়ান ফর্ম, মানে বেস ফর্ম হয়। বেস ফর্ম বসে, মানে এই বেস ফর্ম বলতে ভার্ব ওয়ানের সাথে কখনো কোনো এস, ইয়েট, আইস কিচ্ছু যুক্ত করা যাবে না। একদম বেস ফর্ম। যেমন আমরা যদি বলি সাপোজ গো বা ক্যাচ বা মিট, এই যে এগুলো যে ভার্বগুলো বলতেছি এগুলো কিন্তু বেস ফর্ম। এর সাথে কোনো এস, ইএস, আইএস ফর্ম যুক্ত নাই। এখানেও কোনো এস বাই এস নাই, এখানেও এস বাই এস নাই। একদম ভার্বের ওয়ান এবং তার সাথে কোনো এস বাই এস ফর্ম যুক্ত করা হয় না বা করা যায় না, সেটাকে বলা হয় বেস ফর্ম। তাহলে এই যে V1 মানে এখানে বেস ফর্ম বসবে। তাহলে উইল এর পরে, উইল বলতে উইল হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওড টু, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু। এগুলো হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি ভার্বের পরে সব সময় এই ভার্বের বেস ফর্ম বসে। সো উইলের পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার সবাই? প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ বা অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা বলো, ভার্বের পরবর্তী যে কাজটা করা হবে, মানে যেটা করা হবে সেটা পরে বসবে, শেষ কথা। আচ্ছা, এখন আমরা সাবজেক্ট উইল প্লাস উইলের পরে ভার্বের কি বসবে? বেস ফর্ম, ভার্বের ওয়ান, এবং ফিউচার মানে উইল বসবে। আজকে যেহেতু আমরা করছি সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। এই কাজটা হবে কি জানো? আমি করব। দেখো, আমরা প্রথম ক্লাসটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি শিখেছিলাম খুব ভালো করে মনে রাখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা করেছিলাম যেমন আই গো, আমি যাই, আই ইট, আমি খাই, আই রাইট, আমি লিখি। আর পাস্ট ইনডিফিনিটে কি ছিল? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। গো এর পাস্ট টেন্স। যারা ক্লাসটা করেনি অবশ্যই ক্লাসগুলো করবা, আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে রাখো, আর এই নামে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। ওখানে এই ক্লাসগুলো আপলোড করে রাখা হয় ইউটিউব চ্যানেলে। যেটা বলছিলাম, তাহলে আই গো আমি যাই, আর আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আর আজকে হবে আই উইল গো, আমি যাব। ভবিষ্যতে যেটা হবে, দেখো আমি বলি সাবজেক্ট আই বললাম, এখানে সাবজেক্ট যে কিছু থাকতে পারে। উই থাকতে পারে, ইউ থাকতে পারে, হি থাকতে পারে, শি থাকতে পারে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছো? এখানে সাবজেক্ট যেটাই থাকে থাকুক, সবার ক্ষেত্রে কি বসবে? উইল বসবে। তাহলে এইগুলো পরে কি বসবে? উইল। দেন এখানে আমরা ভার্ব বসাই একটু। হ্যাঁ, যেমন আমরা বললাম সাপোজ যদি বলি ক্যাচ, ক্যাচ মানে কি? ধরা। ওয়াচ মানে কি? দেখা। রিড মানে কি? পড়া। আরো যদি বলি আমরা ওয়াক মানে কি? হাঁটা। তারপর আর কি বলতে পারি? প্লে মানে খেলা করা। এই যে দেখো, প্রত্যেকটা কিন্তু ভার্বের বেস ফর্ম। দেখো, ক্যাটস মানে ধরা, ওয়াচ মানে দেখা, রিড মানে পড়া, ওয়াক মানে হাঁটা, প্লে মানে খেলা করা। তাহলে দেখো, এখন এক্সটেনশন এখানে তুমি কি করবা সেটা পরে বসাইতে হবে। ওকে, তারপরে এটার পরে আমরা শিখবো অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, ইন্ট্রোনেগেটিভ কিভাবে করতে হয় একটা সেন্টেন্স দিয়ে, সেগুলো আমরা শিখে ফেলবো ফিউচার ইনডিফিনিট টেন্সে। ওকে, তাহলে আই উইল ক্যাচ, আমি ধরবো। দেখো, ভবিষ্যতে হবে আমি ধরবো। আই উইল ক্যাচ দ্য বল, আমি বলটি ধরবো। তারপর আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। দেখো, দেখবো ভবিষ্যতে। তাহলে আই উইল রিড, আমি পড়বো।
আই উইল ওয়াক, আমি হাঁটবো। আই উইল প্লে, আমি খেলা করব বা খেলবো। বুঝতে পেরেছো? ভবিষ্যতে সিম্পলি যেটা হবে। আচ্ছা, এবার তুমি সাবজেক্ট চেঞ্জ করো, উই দাও। উই উইল ক্যাচ, আমরা ধরবো। উই উইল ওয়াচ, আমরা দেখবো। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল ওয়াক, আমরা হাঁটবো। উই উইল প্লে, আমরা খেলবো। আচ্ছা, আবার সাবজেক্ট দাও, হি, শি। এখন কথা হলো, স্যার এই যে বলছিলেন আপনি, মনে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে এখানে এস বাই এস হয়, মনে আছে স্যার? হ্যাঁ, আমার খুব মনে আছে। কিন্তু শুধুমাত্র বলেছিলাম, শুধুমাত্র কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে এস বাই এস। এখানে কিন্তু যেইভাবে আছে এইভাবে বসবে, সাবজেক্ট যেটাই বসে বসুক না কেন। তাহলে আই উইল রিড যেমন বসবে, তাহলে হি উইল রিডও হয়ে যাবে। শি উইল ওয়াক, এখানে কোনো এস বাই এস প্রয়োজন নাই, কারণ এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে হি উইল ওয়াচ, সে দেখবে। হি উইল ওয়াক, সে হাঁটবে। শি উইল প্লে, সে খেলবে। এখন যদি বলা হয় আমি খাবো, তাহলে আই উইল ইট। বোঝাতে পেরেছি? তাহলে এখন সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু ডান লেখো যে ফিউচার ইনডিফিনিট টেন্সের এই স্ট্রাকচারটা সবাই ক্লিয়ার কিনা। সাবজেক্ট আর ফিউচার মানেই একটা উইল, ফিউচার মানেই কি উইল, ফিউচার মানেই উইল। আর যেহেতু এটা ইনডিফিনিট, তাই ফিউচার উইলের পরে ভার্বের ওয়ান বা বেস ফর্ম, ভার্বের ওয়ান বেস ফর্ম। এখন কি করবা সেটা তুমি এখানে বসিয়ে দিবা। আই উইল ক্যাচ দ্য বল, আমি বলটি ধরবো। আচ্ছা, তারপর কি উই উইল ওয়াচ টিভি, আমরা টিভি দেখব। ওকে, তারপর হি উইল রিড দ্য বুক, সে বইটি পড়বে। ক্লিয়ার? তারপর শি উইল ওয়াক অন দ্য রোড, সে রাস্তার উপর দিয়ে হাঁটবে। বুঝতে পারছো? এটা তুমি পরবর্তীতে এক্সটেনশন হিসেবে বসিয়ে দাও, কোনো সমস্যা নাই। এখন সবাই লিখে দাও তো 100% ডান কিনা। এখন আমরা চারটা দিয়ে প্র্যাকটিস করব, অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোনেগেটিভ। এইগুলা দিয়ে প্র্যাকটিস করব। সবাই একটু ক্লিয়ার লিখো তো। সবাই একটা করে সেন্টেন্স লিখো, সবাই একটা করে সেন্টেন্স লিখো, দ্রুত সবাই একটা করে সেন্টেন্স লিখো, দ্রুত লিখে ফেলো। দেখি কে কত সুন্দর করে লিখতে পারে, কে কোন ভার্ব দিয়ে লিখতে পারে। একটা ইউনিক ভার্ব দিবা, যেগুলো সচরাচর আমি শেখাচ্ছি না। আমি তো সবসময় সহজ ভাষা দিয়ে বা সহজ ভার্ব দিয়ে শেখাই। তুমি একটু অন্যরকম করে লিখো তো দেখি। তুমি যেটা পারো লেখো, সহজ হইলেও সমস্যা নাই, বাট সবাই একটা করে সেন্টেন্স লেখো। আই উইল দ্য কলেজ বললে হবে না। দেখছো আমি এই জন্য লিখতে বললাম। আই উইল দ্য কলেজ বলে তো হচ্ছে না, একটু খেয়াল করো। এখন আমি যদি বলি আই উইল দ্য কলেজ, দেখো একটু খেয়াল করে, আমি তোমাদের ভুলগুলো শুধরাই দিচ্ছি। আমি টিচার, আমার কাজ হচ্ছে তোমাদের ভুলগুলো শুধরানোর জন্য। কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? আমি তোমাদের ভুল ঠিক করে দিচ্ছি, তোমরা অবশ্যই ভুল করবা, এটা কোনো বিষয় না, আমি ঠিক করে দিব। দেখো আমি বলেছি উইলের পর একটা ভার্ব দিবা। এখন দা তো কোনো ভার্ব না, দা তো আর্টিকেল। এখানে আমি কি বলতে পারো? আই উইল দ্য কলেজ, তাহলে বলতে পারো আই উইল গো টু দ্য কলেজ, আই উইল গো টু দ্য কলেজ। ক্লিয়ার? তোমাদের কেন এক্সাম্পল করতে বলতেছি, মনে হচ্ছে খুব ইজি, অনেকেই ক্লাসগুলো করবে না, এই ফ্রি ক্লাসগুলা, ওরা মনে করবে আমি পারি এগুলা, বাট ভুল কিন্তু হয়ে থাকে। দেখো আই উইল সাকসেসফুল লিখেছো, খেয়াল করো একটু, আই উইল সাকসেসফুল। এখন এই উইলের পরে আমার একটা দরকার ভার্ব, ভার্বের বেস ফর্ম দরকার। বাট সাকসেসফুল তো একটা পার্সন স্পিচ অ্যাডজেক্টিভ, তাহলে উইলের পরে কি অ্যাডজেক্টিভ দিলে হচ্ছে না, একটা ভার্ব দিতে হবে। এটা বলতে পারো যে ওয়ান ডে আই উইল বি সাকসেসফুল ইন মাই লাইফ। এই যে উইলের পরে যখন তুমি একটা বি দিবা, এই বিটা হচ্ছে কি এখানে বেস ফর্ম, আই উইল বি। এই উইলের পরে ইজ বসবে না, কারণ কি বলতো, এই উইলের পরে বেস ফর্ম বসে, এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্ম হচ্ছে বি। আশা করি ক্লিয়ার হয়েছে। প্রত্যেকটা টেন্স কিন্তু আমি একটা একটা করে শেখাবো, প্রতিদিন একটা করে ইনশাল্লাহ। কারণ কি হবে জানো, একদিনে অনেকগুলো শিখলে একটা প্যাস লেগে যায় আমাদের মধ্যে, ওই যে হজবরল হয়ে যায়, মানে কি একটার সাথে এটা হবে নাকি এটা হবে, একসাথে শিখলে আমরা কনফিউজড হয়ে যাই। সো আমি এই জন্য প্রতিদিন একটা করে শেখাবো। 12 দিন লাগুক, 12 দিনে 12টা শিখবা, তাহলে দেখো শিখতে তোমার ইজি লাগবে। যে আজকে এটা শিখলাম, এটা অনেক সহজ, তো ভুলবো না কখনো, খুব ইজি। বাট যখন একসাথে 3, 4, 5, 12টা শেখানো হয়, তখন কিন্তু আমাদের কাজ শেষ। অনেক সময় লিখে ইউটিউবে বা প্ল্যাটফর্মে থাম্বনেইলে দিয়ে থাকে, দেখো যে 10 মিনিটে টেন্স শিখুন। আসলে এই 10 মিনিটে কি সম্ভব? এই যে মানে আমাদের মতো, আমি যেরকম ইংলিশে দুর্বল, তোমরা যেমন অনেকে আছো ইংলিশে দুর্বল, এই যে দুর্বল যদি আমরা হই, 10 মিনিটে কি টেন্স পসিবল বলো? এখানে যদি আমি 1 ঘন্টাও দিই, তাও কি ভালোভাবে পসিবল বলো? তাও কি পসিবল?
না, আমার তো মনে হয় পসিবল না। আমাকে পসিবল না, তোমাদের পসিবল হইতে পারে, আমার ব্রেন অত ভালো টালো না। যাই হোক, তাহলে দেখো এই সময়টা যদি একবারে যদি 10 মিনিটে টেন্স শিখে ফেলে, আর আমরা কি করি, ঠাস করে ক্লিক করি করে লাস্টে ক্লাস শেষ দেখি যে কি শিখলাম, একটাও ভালো মতো হয় নাই। সো কি আমরা যদি একটা একটা করে শিখি, কারণ এই টেন্সটা দেখো তুমি ক্লাস সেই 1 2 3 থেকে শুরু করেছো, এখন 12 বা 11-এ আছো। অনেকে এখানে আছে যে ভার্সিটিতে পড়ে, অনার্সে পড়ে, তারাও আমি আমার জানা মতে ক্লাস করে। কারণ কি এই ইংলিশ শেখার কোনো শেষ নাই। আর এই যে টেন্স মনে হচ্ছে খুব ইজি, বাট এটা তোমাকে যখন হঠাৎ করে কোনো একটা টেন্স বা ট্রান্সলেট করতে বলবো তখন কিন্তু তুমি হা হয়ে যাও। কারণ কি, কারণ হচ্ছে আমি বেসিক জিনিসগুলো এভাবে ধরে ধরে আমি শিখে নাই একটা একটা করে। ওই যে একবারে শর্টকাট শিখে ফেলেছি যে 1 ঘন্টায় টেন্স কমপ্লিট, 10 মিনিটে সব টেন্স শেষ, এইগুলো শিখেই কিন্তু আমাদের বড় ভুল হয়ে থাকে। সো আমরা একটু বুঝে বুঝে পড়বো, দেখবা একটু সময় বেশি লাগবে, বাট সেই শেখাটা তোমার প্রপারলি কাজে লাগবে লাইফে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কোন টেন্সে আছে। দেখো সাবজেক্ট যে উইল পেয়েছে, উইলের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এটা নিঃসন্দেহে ফিউচার ইনডিফিনিট টেন্স। মানে কি, হি উইল ওয়াচ, সে দেখবে দ্য ম্যাচ, সে ম্যাচটি দেখবে। এখন এটা আছে অ্যাফার্মেটিভে, কিসে আছে এটা অ্যাফার্মেটিভ। এখন অ্যাফার্মেটিভে আমরা তো সবসময় হা বোধক ভাবেই কথা বলি না, বা সবসময় হা বোধক লিখি না, আমরা তো না বোধকও বলি। এখন যদি বলা হয় আমরা দেখবো না ম্যাচটা, বিকজ আমি ব্রাজিলের সাপোর্টার, আজকে আর্জেন্টিনার ম্যাচ দেখবো না, এরকম বলি না, আর্জেন্টিনার সাপোর্টার জার্মানি ম্যাচ দেখবো না, এরকম হয়, তাহলে যে দেখবো না বললাম ভবিষ্যতে না হবে নেগেটিভ। সেক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করো সবাই। এখন নেগেটিভে কি করব, এই যে তাহলে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্ট, এখন উইল অক্সিলারি ভার্ব আছে। এখন একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই, গত ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু নট, প্রেজেন্টে ডু নট এবং ডাজ নট নিয়ে এসেছিলাম। কারণ কি ওই সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে বা পাস্ট ইনডিফিনিটের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, আর নেগেটিভ ইন্ট্রোগেটিভ করার জন্য একটা অক্সিলারি ভার্ব প্রয়োজন। সো সেই জন্যই আমরা ডু নট, ডাজ নট এবং পাস্ট টেন্সের জন্য ডিড নট, এই তিনটা অক্সিলারি ভার্বকে আমরা এই অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে কিন্তু আমরা কি করেছি, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করেছি এবং ইন্ট্রো নেগেটিভ করেছি। কিন্তু এখানে দেখো উইল কিন্তু একটা সাহায্যকারী ভার্ব আছে, এবং ওয়াচ হচ্ছে এই সেন্টেন্সের মেইন ভার্ব। ওয়াচ হচ্ছে এই সেন্টেন্সের কি ভার্ব, মেইন ভার্ব। আর উইল এখানে অক্সিলারি ভার্ব আছে, এই উইলটা মডাল অক্সিলারি ভার্ব, এগুলো আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। হি উইল, এখন নেগেটিভের জন্য কি করব, উইলের পরে একটা নট দিয়ে দিলাম, হি উইল নট ওয়াচ, ওয়াচ, হি উইল নট ওয়াচ দ্য ম্যাচ, ওয়াচ দ্য ম্যাচ। অর্থ কি তাহলে, হি উইল নট ওয়াচ, সে দেখবে না দ্য ম্যাচ, সে ম্যাচটি দেখবে না। ওকে, এখন আমি এটাকে ইন্ট্রোগেটিভ করে ফেলবো। ইন্ট্রোগেটিভ আমি সংক্ষেপে লিখতেছি, ইন্ট্রোগেটিভ মানে কি জিজ্ঞাসা করবে। এখন জিজ্ঞাসার জন্য কি করতে হয়, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে কি করেছিলাম, ওই যে ডু নট, ডাজ নট, ডিড নট নিয়ে এসেছিলাম, বাট এখানে তো উইল আছেই। সো উইলটা যেহেতু সেন্টেন্সের শুরুতে আসছে, ডাব্লিউটা বড় হাতের হবে, এটা কিন্তু ডাব্লিউ বলি বা ডব্লিউ বলি, এটা কিন্তু হবে ডাব্লিউ। কি হবে বলো তো, ডাব্লিউ। যেমন দেখো ডাব্লিউ কি, ডাবল মানে কি, ডাবল মানে কি দুইটা না, ডাবল মানে কি আমরা জানি ডাবল মানে টু, তাহলে এই যে ডাব্লিউ, এখন দেখো একটা ইউ দিয়েছি, একটা ইউ, এখন ডাব্লিউ মানে কি, এই দেখো দুইটা ইউ, দুইটা ইউ হয়ে কি হয়েছে, ডাবল ইউ হয়েছে। বোঝাতে পেরেছি, ডাব্লিউ। তাহলে কি বলবো এটাকে, ডাব্লিউ। যারা জানতা না এখন কিন্তু জেনে গিয়েছো, ক্লিয়ার। আর জানলে তো অবশ্যই ভালো, আশা করি তোমরা অবশ্যই সবাই জানো। আচ্ছা উইল, উইলের পরে কি হবে এখন, সাবজেক্ট উইল হি, যেহেতু শুধু ইন্ট্রোগেটিভ, এতে ইন্ট্রো নেগেটিভ না, সো উইল হি, এখন ভার্ব আসবে, উইল হি ওয়াচ, উইল হি ওয়াচ দ্য ম্যাচ, উইল হি ওয়াচ দ্য ম্যাচ, লাস্টে কি হবে বলো তো, কোয়েশ্চেন মার্ক। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে কিছু শিক্ষার্থী তোমরা অনেক ভালো, তারপর যারা একটু মানে কম পারে আর কি, তোমরা অনেক ভালো পারো, তারা কি করে জানো, এই যে লাস্টে কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলে যায়। এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, কারণ কি ইন্ট্রোগেটিভের আমার চিহ্নই হচ্ছে এই লাস্টে কোয়েশ্চেন মার্ক, এই যে ইন্ট্রোগেটিভ চিহ্ন, এই ইন্ট্রোগেটিভ মার্কটা হচ্ছে আমার কি ইন্ট্রোগেটিভের মূল চিহ্ন। এটা দেখে আমি বুঝতে পারবো যে এটা হলো ইন্ট্রোগেটিভ একটা সেন্টেন্স। বুঝতে পেরেছি? ওকে, তাহলে উইল হি ওয়াচ দ্য ম্যাচ, সে কি ম্যাচটি দেখবে, সে কি ম্যাচটি দেখবে। এখন ইন্ট্রো নেগেটিভ কি হবে,
ইন্ট্রো নেগেটিভ মানে কি জিজ্ঞাসাও করব আবার জিজ্ঞাসার মধ্যে নেগেটিভ ভার্বটা থাকবে। সো কি হবে এখন উইল, উইলের পরে কি হবে বলো তো সাবজেক্ট, তারপর নট, উইল হি নট ওয়াচ। আচ্ছা এটা আমি যা বলতেছি এটা কিন্তু রাইটিং এর জন্য ফর্মাল, যে উইল আগে তারপর সাবজেক্ট তারপর নট। কিন্তু তুমি যদি স্পিকিং এ বলো যে উইল নট হি তাও হবে। উইলের পরে যদি নটটা নিয়ে আসো যে উইল নট হি, উইল নট হি এটা দিলেও হবে, তাহলে উইল নট হি ওয়াচ এটা দিলেও কিন্তু হবে। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে ফর্মাল ইউজ করতে হয়, প্রথমে অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট তারপর নট তারপর মেইন ভার্ব। তাহলে উইল হি নট ওয়াচ দ্য ম্যাচ, ওয়াচ দ্য ম্যাচ, ওয়াচ দ্য ম্যাচ সে কি ম্যাচটি দেখবে না। উইল হি নট ওয়াচ দ্য ম্যাচ সে কি ম্যাচটা দেখবে না। এখন একবারে যদি আমরা একটু বলি স্পিকিং এর জন্য আমরা কিভাবে বলবো, দেখো সাবজেক্ট চেঞ্জ করবা আই, উই, ইউ, দে যেটা বলবা না কেন উইল তো থাকবেই, এবং এই ভার্বটা চেঞ্জ করবা। দেখো কি কি পরিবর্তন করবা, তাহলে উইল নিচে মুছে দিচ্ছি আন্ডারলাইন, খেয়াল করো কি কি পরিবর্তন করে দেখো তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা। সাবজেক্ট চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে সাবজেক্ট চেঞ্জ করলাম, এই যে প্রত্যেকটা সাবজেক্ট চেঞ্জ করব। আচ্ছা এবার কি চেঞ্জ করব, এই যে ভার্বটা উইল তো কোনো চেঞ্জ যাবে না কারণ ফিউচার ইনডিফিনিটে উইল অবশ্যই থাকবে। এইবার দেখো ওয়াচ ভার্ব চেঞ্জ করো, ভার্ব চেঞ্জ করো, যতগুলো ভার্ব আছে সব চেঞ্জ করো তুমি, করে করে কি করো এটা বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবা তোমার বেসিক যে স্পিকিং যেটা এটা দেখবা হয়ে যাচ্ছে। এখন যত বেশি দ্রুত বলতে পারবা এটা তত বেশি তোমার কি হবে স্পিকিং ফ্লুয়েন্সি আসবে, এবং যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা তত বেশি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা গ্রো করবে। আচ্ছা যেমন দ্য ম্যাথস, তাহলে ভার্ব যখন চেঞ্জ করবা তাহলে ভার্বের উপরে ডিপেন্ড করে কি হবে এই যে এক্সটেনশন বা অবজেক্ট কমপ্লিমেন্ট যেটাই বলো তুমি, ভার্বের পরের অংশটা কি হবে ওই ভার্বের উপরে ডিপেন্ড করে কি হবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এইভাবে পড়বা হি উইল ওয়াচ দ্য ম্যাচ সে ম্যাচটি দেখবে, হি উইল নট ওয়াচ দ্য ম্যাচ সে ম্যাচটি দেখবে না। উইল হি ওয়াচ দ্য ম্যাচ সে কি ম্যাচটি দেখবে, উইল হি নট ওয়াচ দ্য ম্যাচ সে কি ম্যাচটি দেখবে না। এই যে চারটা এরকম একটা না বলতে হবে। এখন তুমি বলতে পারো কি এখানে তুমি ইট দাও, তাহলে আই উইল ইট রাইস আমি ভাত খাবো, আই উইল নট ইট রাইস, উইল আই ইট রাইস, উইল আই নট ইট রাইস আমি কি ভাত খাবো না। এই যে চারটা দিয়ে তোমরা এখন সবাই চারটা দিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা করে সবাই সেন্টেন্স লেখো, একটা বা দুইটা যে যা পারো সবাই একটা করে সেন্টেন্স লেখো, তো একটা বা দুইটা করে সবাই সেন্টেন্স লেখো।